যাওয়া লাগে, জামাতে যাওয়া লাগে। আমার মেয়েরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খানা পিনা সারি উপাস থাকা লাগে। 7 লক্ষ টাকা খরচ করি মক্কা শরীফ যাওয়া লাগে। কিন্তু এই ইবাদতটা করার জন্য ওযুর দরকার নাই, গোসলের দরকার নাই, কিবলামুখী হওয়ার দরকার নাই, ওয়াক্ত চিনার দরকার নাই, মক্কা মদিনা যাওয়ার দরকার নাই, লক্ষ লক্ষ টাকার মালিক হওয়ার দরকার নাই। যেখানে আছেন সেখানে, যে অবস্থায় আছেন সেই অবস্থায়, যেই সময় আছেন সেই সময় আল্লাহ 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 ইবাদত হইতেছে কিনা বলেন? ইবাদত হইতেছে না? উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। হ্যাঁ, আল্লাহ 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 করে, এটা কি ইবাদত? যদি মুরব্বিয়ানে কেরাম যাদের কোনো কাজ নাই তসবিহ ছড়াটা হাতের মধ্যে রাখেন, আর তসবিহ ছড়া যদি না রাখেন কোনো অসুবিধা নাই, হিসাব রাখারও দরকার নাই, কারোরে শোনারও দরকার নাই, কারোরে জানানোরও দরকার নাই, বেশি জোরে আওয়াজেরও দরকার নাই। মানুষের শুনাইতে গেলে রিয়া হয়, মানুষের শুনাইতে গেলে কি হয়? রিয়া হয়, লৌকিকতা হয়। লৌকিকতা এটাও শিরিক, লৌকিকতা এটাও কি? আমার ভাইয়েরা দোস্ত আহবাব, বড় ফাঁকি একটা বানলাম মানুষকে দেখানোর জন্য, তসবিহ ছড়া একটা হাতের মধ্যে লইলাম মানুষকে দেখানোর জন্য, লম্বা লম্বা রুকু করলাম, লম্বা লম্বা সিজদা করলাম মানুষকে দেখানোর জন্য। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আখওয়াফা মা আখাফু আলা উম্মতি আশ-শিরকুল খফি। কিলা ওয়া মা শিরকুল খফি ইয়া রাসূলুল্লাহ? ক্বালা আর-রিয়া। আল্লাহর হাবিব বলেন, আমি দুনিয়ার থেকে যাওয়ার পরে আমার উম্মতের জন্য যেই কাজটার জন্য আমার বেশি ভয় হয় সেটা হলো শিরকে খফি, অস্পষ্ট শিরিক। সাহাবীরা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ শিরকে খফি এটা কি? নবীজি বলেন, আর রিয়া, লৌকিকতা, মানুষকে দেখানোর জন্য ইবাদত করা। মানুষকে দেখানোর দরকার কি? নিজের কানে নিজে শুনেন মতো আস্তে আস্তে আল্লাহ 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 24 ঘন্টার মধ্যে 24,000 বার বলেন আল্লাহ 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 আল্লাহ। যদি না পারেন 12,000 বার বলেন। একেবারে না পারলে কমপক্ষে 24 ঘন্টায় 6,000 বার আল্লাহ 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 আল্লাহ। যদি দৈনিক 6,000 বার আল্লাহ আল্লাহ করেন, হ্যাঁ, এক মাসে কত হবে? 1,80,000। 1,80,000 এক মাসে। এবারে 12 মাসের হিসাব করেন, এইবার 20 বছরের হিসাব করেন। কিয়ামতের ময়দানে জিকিরের স্তূপ হবে না? আল্লাহু আকবার। দুনিয়াতে মানুষ ধনী হইতে চায়, ধনের পাহাড় গড়তে চায়, কিন্তু আখিরাতে ধনী হওয়ার আমাদের ফিকির নাই। আখিরাতে ধনী হওয়ার জন্য কোনো কষ্ট করা লাগে না, কিচ্ছু করা লাগে না। খালি যেখানে বসছেন সেখানে আল্লাহ 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 আল্লাহ। ঠোঁট তো লাড়া লাগে না, খালি জিহ্বাটা নড়লে হয় আল্লাহ 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 আল্লাহ। মরতে দমে আউলিয়া কা হালে হোতা পুরসুরুর, লেকে হালে জাকেরে রব্বুল উলা কুছ और है। কোন মানুষ যদি আল্লাহ আল্লাহ করতে করতে তার রুহটা চলে যায়, আল্লাহ আল্লাহ করতে করতে যদি জিকির করতে করতে যদি মারা যায়, এই মানুষের রুহু বলে শরীরের থেকে বাইর হই, সোজা আল্লাহর আরশের নিচে যায়। আল্লাহর আরশের নিচে যাই একটা সিজদা করে, এক সিজদায় কিয়ামতের দিন উঠবে আর উঠবে না। मरते दम में औलिया का हाल होता पुरसुरूर, लेके हाले जाकिरे रब्बुल उला कुछ और है। এই জন্য আল্লাহ 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 করবেন। হ্যাঁ, কলবের মেডিসিন 1 নম্বর মেডিসিন কি বললাম? কোরআন তেলাওয়াত। 2 নম্বর মেডিসিন আল্লাহ জিকির। 3 নম্বর মেডিসিন কাসরাতু জিক্রিল মাউত, বেশি বেশি মৃত্যুকে স্মরণ করা। এটা কিন্তু কলবের মেডিসিন।
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন, আকসিরু যিকরা হাযিমিল লাযাতিল মাউত। আমার উম্মতেরা, তোমরা বেশি বেশি মৃত্যুকে স্মরণ করো। আরেক হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কলবের সাফাইয়ের জন্য, কলবের মরিচিকা দূর করার জন্য দুইটা মেডিসিন, তার মধ্যে একটা মেডিসিন হলো কাসরাতু যিকরিল মাউত। মউতের আমার পিসা হুজুর রহমতুল্লাহ আলাই, সৈয়দি ওয়া সনদি ওয়া মুরশিদি হযরত মাওলানা শাহ জমিরউদ্দিন নানুপুরি রহমতুল্লাহ আলাই সব সময় বলতেন, বাবারা, মৃত্যুকে বেশি স্মরণ করিবা কেমনে? দুইটা পদ্ধতি। একটা পদ্ধতি হইল যত কাজ করবা সব কাজের শেষ কাজ মনে করি করবা। আজকে দুপুরে খানা খাইছো, এটা জীবনের শেষ খানা মনে করিবা। আগামী দিন দুপুরে তুমি খানা খাইতে পারবা, এটার কোনো গ্যারান্টি নাই। এই যে ঘর থেকে বাইর হইলা, এই বাইর হওয়া তোমার শেষ বাইর হওয়া, এই ঘরে যে আবার জীবিত ঢুকতে পারবা তার কোনো গ্যারান্টি নাই। এই যে ঘরে ঢুকলা, এটা তোমার শেষ ঢুকা, এই ঘরের থেকে তুমি আবার জিন্দা বাইর হইতে পারবা তার কোনো গ্যারান্টি নাই। আজকে যে নামাজ পড়লা, এটা তোমার জীবনের শেষ নামাজ। আবার যে সামনের ওয়াক্ত নামাজ পড়তে পারবা, এটার কোনো গ্যারান্টি নাই। সব কাজের শেষ কাজ মনে করি করিবা। যদি সব কাজের এরকম শেষ কাজ মনে করি করো, তাহলে সব সময় মৃত্যুর কথা তোমার স্মরণ থাকবে, মৃত্যুকে আর তুমি বলবা না। যেই মানুষ সব সময় মৃত্যুর কথা তার স্মরণ থাকে, এই মানুষ কোনো সময় আল্লাহর নাফরমানি করতে পারে না। মরতে হবে, আমাকে মরতে হবে, এই কথা যদি স্মরণ থাকে তো মানুষ এটা আল্লাহর নাফরমানি করতে পারে না। আমার ভাইরা দুস্তাবাব, আরেকটা পদ্ধতি মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ রাখার, প্রতিদিন রাত্রে ঘুমানোর জন্য ঘুমের বিছানার মধ্যে যখন শুইবেন, সাথে সাথে তো ঘুম আসে না, রুমের দরজা বন্ধ করলেন, লাইট অফ করলেন, এবার কি করবেন? হাত পাওয়ারে সোজা করেন, চক্ষু বন্ধ করেন, নিজের মনকে নিজে তশকিল করা শুরু করেন। ও মন, মনে কর এটা রুম না, এটা তোর কবর। কবরও তো তোর এরকম অন্ধকার হবে। আল্লাহু আকবার। আজকের রাত্রের ঘুমের ভিতরে যদি তোর মরণ আসি যায়, আগামীকাল সকালে তোর আত্মীয় স্বজনেরা একসাথ হইয়া তোকে 3.5 হাত মাটির নিচে দাফন করিয়ে আসবে। ও মন, এতগুলা গুনাহ লইয়া আল্লাহ পাকের সামনে কেমনে যাবি? আল্লাহ পাককে মুখ কেমনে দেখাবি? হারে হায়, মুখ खुदा को है देखा ना एक दिन, कब्र में होगा ठिकाना एक दिन, रूह रग रग से निकाली जाएगी, तुझ पे एक दिन खाक डाली जाएगी। ও মন, এই রাত্রে তোর ঘুমের ভিতরে মরণ আসতে পারে। এশার নামাজটা না পড়ি যদি শোস, যদি ঘুমের ভিতরে মরণ আসি যায় তো বেনামাজি অবস্থায় তোর মরণটা হয়ে যাবে। মনকে বুঝাও, এইভাবে 40 রাত্রে শোয়ার সময় যদি মৌতের মোরাকাবা করো, এরপরে আরো 40 বছর যদি তুমি বাঁচো, তুমি মৃত্যুর কথা কখনো বলবা না। এটাকে মৌতের মোরাকাবা বলে। আল্লাহু আকবার। এই দুইটা পদ্ধতি অবলম্বন করলে আমরা মৌতকে আর বলবো না, বেশি বেশি মৌতকে স্মরণ করতে পারবো। মৌতকে বেশি বেশি স্মরণ করলে কলবের চিকিৎসা হয়। 4 নম্বর মেডিসিন, জিয়ারাতুল কুবুর। قال النبي صلى الله عليه وسلم كنت نهيتكم عن زيارة القبور ألا فزوروها فإنها تزهدكم عن الدنيا وتذكركم الآخرة। আমার উম্মতেরা, তোমরা কবর জিয়ারত করো। কবর জিয়ারতের দ্বারা তোমরা আখিরাত মুখী হবে, দুনিয়া বিমুখ হবে। আমার ভাইয়েরা দুস্তাবাব, এই জন্য মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, প্রতি শুক্রবারে কমপক্ষে আব্বা আম্মার কবর জিয়ারত করবেন। প্রতি শুক্রবারে قال النبي صلى الله عليه وسلم من زار قبر أبويه يوم الجمعة كتب برا। যেই সন্তান শুক্রবার জুমার দিন মা বাপের কবর জিয়ারত করে, আল্লাহ পাকের দপ্তরের মধ্যে ওই সন্তানকে নেক সন্তান হিসাবে লিপিবদ্ধ করা হয়। আল্লাহু আকবার। কেমনে জিয়ারত করবেন? জিয়ারত কেমনে করবেন?
আব্বা আম্মার কবরের পাশে যাইয়া প্রথম থেকে কিছু পড়বেন না। প্রথমে কিছুক্ষণ কবরের পাশে যাইয়া কবরের দিকে তাকাইয়া দাঁড়াই থাকবেন, নিজের মনকে নিজে তলকিন করবেন, ও মন, আজকের বিজ্ঞানের যুগে, মোবাইলের যুগে 1 মিনিটের মধ্যে সারা দুনিয়ার সাথে যোগাযোগ করা যায়, কিন্তু তোর সামনে মাত্র 3.5 হাত নিচে তোর আব্বা শুয়ে রয়েছে, সুখে আছে না দুঃখে আছে একটু যোগাযোগ করতে পারিস না। ও মন, আগামী দিন তুই যদি এরকম মারা যাবি, তোকেও দুনিয়ার মানুষ এরকম 3.5 হাত মাটির নিচে ঢুকাইয়া দিবে, তো তোর সন্তানও তোর কবরের পাশে আসবে, কিন্তু সুখে আছিস না দুঃখে আছিস তোর সন্তানও তোর খবর নিতে পারবে না। এই জন্য ও মন, কবরে যাওয়ার আগে কবরে যাওয়ার জন্য তৈয়ার হও, কবরে যাওয়ার জন্য রেডি হও। এই মনের এইভাবে বুঝাইতে বুঝাইতে দেখবেন একটা সময় মোমবাতির মধ্যে আগুন লাগাই দিলে মোমবাতি যেরকম গলিয়া ফোটা ফোটা টপ 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 করে পড়ে, কিছুক্ষণ কবরের দিকে তাকাইয়া নিজের মনকে যখন নিজে বুঝাইতে থাকবা, আস্তে দিলটা গলিয়া চোখের পানি জর্জর করে পড়তে থাকবে। এবার কবরে জিয়ারত শুরু করো। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসর। মুরব্বিয়ানে কেরাম, কয়টা মেডিসিনের কথা কইলাম? 4টা মেডিসিন। 1 নম্বর তেলাওয়াতে কোরআন, 2 নম্বর আল্লাহর জিকির, 3 নম্বর মৃত্যুকে বেশি বেশি স্মরণ করা, 4 নম্বর কবর জিয়ারত করা। আল্লাহু আকবার। এই 4টা মেডিসিন হইল কলবের অ্যান্টিবায়োটিক মেডিসিন। এই 4টা মেডিসিনে কলবের যত রোগ আছে সব রোগের চিকিৎসা করে। আর 4টা মেডিসিন আছে কলবের, একটা রোগের জন্য একটা মেডিসিন, একটা রোগের জন্য একটা মেডিসিন। 4টা। 1 নম্বরে নামাজ, 2 নম্বরে যাকাত, 3 নম্বরে হজ, 4 নম্বরে রোজা। এই 4টা মেডিসিন কলবের বড় বড় 4টা রোগের ঔষধ। নামাজ হইল কলবের মধ্যে, মানুষের কলবের মধ্যে একটা মারাত্মক রোগ হয়, ঈমান বিধ্বংসী রোগ, আমল বিনষ্টকারী রোগ। এর চেয়ে মারাত্মক রোগ কলবের আর কোন রোগ নাই। এটার নাম হইল তাকাব্বুর, এটার নাম হইল অহংকার। যেই রোগের কারণে ইবলিসের গলার মধ্যে কিয়ামত পর্যন্তর জন্য লায়ানতের ঘন্টা লাগছে, এই তাকাব্বুরের রোগের কারণে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা, এই মারাত্মক রোগের জন্য আমি বড় একটা মেডিসিন বানাইছি, এই মেডিসিনটার নাম হইল নামাজ। ও বান্দা, দৈনিক 5 বার মসজিদে যাইয়া আর নামাজের কাতারে দাঁড়াইয়া ওরে নামাজের মাধ্যমে তোর সম্মানী কপালেটারে নিচের দিকে নামাইতে 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 একবারে সর্বনিম্ন স্থান জমিনের উপরে রাখবি, কপালের জমিনের উপরে রাখি। এইবার স্বীকার করবি, সুবহানা রাব্বিয়াল আলা। আয় আল্লাহ, আমার কাছে বড়ত্বের কিছু নাই, আমার কাছে অহংকারের কিছু নাই, আমি তো আপনার গোলামের বাচ্চা, গোলাম। আমি গোলামি স্বীকার করলাম, আপনার সামনে নত হইলাম, আপনার অলৌকিয়ত স্বীকার করলাম। আল্লাহ কয়, বান্দা, এইভাবে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা সিজদায় যাইয়া যাইয়া প্রতিদিন 5 বার 17 ওয়াক্ত ফরজ নামাজের ভিতরে যদি তুই স্বীকৃতি এটা দিবি, তো দেখবি মরণ আসার আগে আগে তোর কলবের থেকে ধুয়ে মুছে অহংকার নামের রোগটা পরিষ্কার হইয়া যাবে। অহংকার লইয়া তোকে আর কবরে যাইতে হবে না। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা আখিরু কালামিহি ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কানা ফি কলবিহি মিসকালা হাববাতিন মিন খারদালিন মিন কিবির ফি রিওয়ায়াতিন ওয়াজাবাত লাহুন নার ওয়া ফি রিওয়ায়াতিন হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহর হাবিব বলেন, যে মানুষ মরণের সময় কলবের ভিতরে একটা সরিষা পরিমাণও অহংকার লইয়া মরে, তার কলবের থেকে এই সরিষা পরিমাণ অহংকার এটাকে পরিষ্কার করার জন্য একমাত্র জাহান্নামের আগুন ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা নাই। একটা সরিষা পরিমাণ অহংকারও মরণের সময় যদি কলবের ভিতরে থাকে তো জাহান্নামে যাওয়া লাগবে, কোনো উপায় নাই।
দখুলে আব্বালির সাথে জান্নাতে যাইতে পারবে না। এই জন্য মৃত্যুর আগে কলবের থেকে অহংকারের রোগটাকে চিকিৎসা করে দূর করতে হবে। কেমনে দূর হবে? সেজদার দ্বারা। কিসের দ্বারা? আমার ভাইয়েরা দোস্তাবাব, এখন আমরা নামাজও পড়ি, অহংকারও করি, নামাজও পড়ি, তাকাব্বুরিও করি। আমাদের কথায় তো অহংকার বোঝা যায়, আমাদের কাজে অহংকার বোঝা যায়। ইবাদত বন্দেগী করি, আবার অহংকারও করি। এমন কেন হবে? আল্লাহ কয়, বান্দা তোর সিজদা সুন্দর হইতেছে না, সিজদা কন্টিনিউ হইতেছে না, সিজদা একাগ্রতার সাথে হইতেছে না, তোর সিজদার ভিতরে খুশু নাই। খুশু সিজদার ভিতরে কি নাই? খুশু নাই। এই জন্য সেজদার উপকারিতা যেটা, সেটা তুই ঠিক মতো পাইতেছ না। সেজদা ঠিক করি কর, দেখবি অহংকার তোর মধ্যে থাকবে না। একজন নামাজি মানুষ অহংকারী হইতে পারে না। নামাজি মানুষ নম্র হয়, নামাজি মানুষ ভদ্র হয়। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. اللهم يا فاطر السماوات والأرض أنت ولينا في الدنيا والآخرة. توفنا مسلما والحقنا بالصالحين. يا الله এই জলসাকে কবুল ফরমান। ইয়া আল্লাহ জলসার উসিলায় মাদ্রাসাকে কবুল ফরমান। ইয়া আল্লাহ এই মাদ্রাসাকে দিন দুগুনি রাত চৌগুনি তরক্কি আতা ফরমান। মাদ্রাসার সমস্ত জরুরত গায়েবের থেকে আসানি সহিত পুরা করি দেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ এই মাদ্রাসার সমস্ত জরুরত, ইয়া আল্লাহ ঘরের জরুরত, জায়গার জরুরত গায়েবের থেকে আসানি সহিত পুরা করি দেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ মাদ্রাসাকে কবুল ফরমান, মোহতারাম সাহেবকে কবুল ফরমান, শিক্ষকদেরকে কবুল ফরমান, ছাত্রদেরকে কবুল ফরমান, সাহায্যকারীদেরকে কবুল ফরমান, মোহাব্বত করনেওয়ালাদেরকে কবুল ফরমান, প্রতিবেশীদেরকে কবুল ফরমান, খায়ের খাদেরকে কবুল ফরমান। ইয়া আল্লাহ এই মাদ্রাসার উসিলায় চতুর্দিকে রাত্রাফের প্রত্যেক ঘরে ঘরে আলেমে হক্কানি রব্বানি হাফেজে কোরআন তৈয়ার করি দেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ আল্লাহ ওয়ালা তৈয়ার করি দেন। ইয়া আল্লাহ আউলিয়া ইকরাম তৈয়ার করি দেন। ইয়া আল্লাহ মাইকের আওয়াজ চতুর্দিকে যতটুক যাইতেছে সমস্ত কবরস্থানগুলির মুর্দেগানের কবরে আযাব মাফ করে দেন। ইয়া আল্লাহ যে সমস্ত ভাইয়েরা দোয়া চেয়েছেন, ইয়া আল্লাহ সকলের মুবাহ হাজাত পূরণ করে দেন, মাকাসিদে হাসানাত পূরণ করে দেন। ইয়া আল্লাহ ছোট ভাই খায়রুলের ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করেন। ইয়া আল্লাহ তার রৌশন মুস্তাকবেল দান করেন তাকে। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, পর্দার আড়াল থেকে যে সমস্ত মা বোনেরা বয়ান শুনতেছেন, দোয়ায় শরীক হইতেছেন, আল্লাহ উনাদের জিন্দেগির গুনাহ মাফ করে দেন, দিলের নেক কামনা বাসনা পূরণ করে দেন। সমস্ত মা বোনদেরকে নেককার দিনদার পর্দা নসিব বানাই দেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ আপনার হাবিবের সদকা আমাদের দোয়া দরখাস্ত কবুল ফরমান। আপনার হাবিবের দরবারে কোটি কোটি দরুদ ও সালামের হাদিয়া পৌঁছান। ইয়া আল্লাহ আখেরি দরখাস্ত মাওলায় করি, কোন সময় মৌত আসে জানি না। আয় আল্লাহ ইমানের মৃত্যু ভিক্ষা চাইতেছি, খাতমা বিল খায়ের ভিক্ষা চাইতেছি। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ মৌতের সময় মুখে কালিমায়ে তাইয়্যিবা জারি করে দিয়েন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ ইমানের সাথে মৃত্যু দান করিয়েন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।